ঝটপট করে সকালের নাস্তা বানিয়ে ফেললাম। দুধ সেমাই, বেগুন আলু ভাজি আর রুটি। বেগুন আলু ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে। দেন সন্ধ্যায় চলে যায় বাজারে কিছু ফলমূল কিনতে। আপেল, মালটা, কমলা, যেগুলো যেগুলো দরকার আর কি সেগুলোই কিনে ফেলি। এবং নেক্সটে চলে যায় মিষ্টি দোকানে, আর সেখান থেকে মিষ্টি কিনে ফেলি। ঢাকায় আত্মীয়র বাসায় যাচ্ছি তো সেই জন্য। পরের দিন আমাদের সকালে ট্রেন ছিল, আর আমরা ডিসকাস করতে করতে যাচ্ছি যে আমাদের ট্রেনটা আজকে লেটই হয়ে যাবে কিনা। কারণ ডিসকাস তো আর এমনি করেন না বলে, কারণ আমরা দেখছি যে ট্রেন চলছে তো চলছে, আস্তে আস্তে আবার থামছে, যখন তো থেমেই যাচ্ছে, অনেকক্ষণ পর আবার চলছে। এবং 7 দিন আগেও টিকিট কাটার পরেও এসির কোনো টিকিট পাইনি, সবই বুক ছিল। এইভাবে নর্মাল সিটের মধ্যে দিয়ে আমাদের সেদিনের জার্নিটা শুরু হয়েছিল। আমাদের সঙ্গে ছিল আমার আম্মুই, 3 জন মিলেই এই তো যাচ্ছি বনবাদারি পাড়ি দিয়ে। স্বপ্নে বাড়ি যাবে আমার। কথাটা কিন্তু এখন মিনিংফুল হলো না, কারণ আমরা তো ঢাকায় যাচ্ছি কাজে প্লাস আত্মীয়র বাসায়। এখন আবার বাড়ি আসলো কোথায় থেকে? ঢাকার মধ্যে যখন চলে আসি, মানে প্রপার টাউন না আসলে গাজীপুর থেকে, তখন কিন্তু খালি ফ্লাইওভার দেখা যায়, আর ফ্লাইওভারের কাজ করছে, তার না তো অন্য কাজ করছে, এগুলোই কিন্তু দেখা যায়। যখনই যাওয়া আসা করি না কেন এদের কাজ চলতেই থাকে, আর এটাই দেখে আসছি। এটা কি? ব্যানানা না, বাদাম। ব্যানানা তাই না? এটা আমার কি জানে না। পচা বাদাম বেছে বেছে সবসময় দিতে হয়। আর কি খাওয়াবা? আর কিছু খাওয়াবো না, ট্রেনের মধ্যে বাইরের খাওয়া খেতে হয় না, যেন কিছু খাওয়া। বাসা থেকে তৈরি করে নিয়ে চলে সব ভালো বাদাম নিজে খাবে, আর যেটা পাচা পাচা বা পচা সেটা হলো দিবেন বউকে। পচা বাদামগুলো বউকে দেবেন সবসময়, সলিডটা দিবেন নিজে খাবে। স্বামীদের ভালো হতে নাই, স্বামীদের ভালো জল পড়ে গেল। আমার হাজবেন্ড বলছে পচাকে পাচা। আমাকে দিতে হয় না? আমাকে দিবা না? ট্রেনে উঠে বাদাম আর চা খায়, কফি খায়। আমি আমি কফি খাই। কফি খাই। নিনজা সেজে নিয়েছে এখন। নিনজার সাথে যাই সাথে অনেক লেট হবে। শুনলেন তো এদের অবস্থা। কেউ বলছে পচাকে পাচা আর ঝালকে ঝোল। এইটুকুর মধ্যে অনেক আনন্দ করলাম, কিন্তু সবই তো ঠিকঠাক আছে, কিন্তু পৌঁছাবোটা কখন? এরই মধ্যে ট্রেন থেকে এত সুন্দর ফুলের একটা ভিউ দেখতে পেয়ে গেলাম, যেটা কিনা রাস্তাঘাট এবং অন্যান্য গাছপালা দিয়ে কিন্তু মুহূর্তটা দুর্দান্ত ছিল। তবে একটা কথা বলি, সবকিছুর মধ্যে দিয়ে আপনি যদি চান যে আপনি জার্নিটা সুন্দরভাবে উপভোগ করবেন, তো সেটা কিন্তু আপনার দ্বারাই সম্ভব। আর একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, কে কি মনে করবেন আপনারা আমি জানি না, কারণ প্রত্যেকটা মানুষের থিঙ্কিং কিন্তু আলাদা। তো যেটা নিয়ে বলছিলাম যে এই যমুনা নদী আর এই যমুনার বীজটা যখনই আমার ঢাকায় যাওয়া আসার পথে পড়ে, তখন কিন্তু আমি এটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকি। আমার কেন জানি একটা ভালো লাগা কাজ করে। এইবার যমুনা নদীর যে বিষয়টা লক্ষ্য করলাম, যে এত বড় নদীর এত পানি যেখানে থাকে, সেই পানি কিন্তু পুরো শুকিয়ে খা খা করছে। দেখতে প্রায় একটা মাঠ বরাবরের মতো লাগছিল। আমি তো আমার জার্নিটা একা একা খুব ভালো মতো এনজয় করলাম, কিন্তু এইদিকে আমার আম্মু ঘুমিয়ে গেছে, তারা কিন্তু আর দেখতে পেল না। আর এইদিকে আমার হাজবেন্ডও ঘুমিয়ে গেছে। যমুনা সেতু যে পার করলাম এটাও সে জানে না। আমি তো আর এদের মধ্যে ঘুমিয়ে যেতে পারবো না, দুইজনকে তাহলে পাহারা কে দিবে, তাই না? তো ওরা ঘুমাক, আমি তাহলে বসে বসে জেগে জেগে শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা দেখি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।